নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের রেসিপি। এখানে একটা কাঁচকলা নিয়েছি, দুটো সাইড এইভাবে কেটে নেব। কাঁচকলার খোসাটা কিন্তু রেখেই দেবো। কাঁচকলার খোসায় কিন্তু প্রচুর গুণ রয়েছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ক্যান্সারের জন্য ভীষণ উপকারী, ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে কাঁচকলার খোসা। আর কাঁচকলার মধ্যে প্রচুর গুণ রয়েছে যেটা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারে, হার্টের জন্য ভীষণ ভালো, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো নিয়ন্ত্রণে রাখে। কাঁচকলাটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় কিন্তু নুনের ব্যবহার করিনি। এবার কাঁচকলাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কাঁচকলার যে খোসাগুলো রয়েছে, কাঁচকলার খোসাগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। এতে করে কিন্তু এটা পেস্ট করতে সুবিধা হবে। খোসাটাকে আলাদা করে নিচ্ছি। মিক্সিতে দেওয়ার আগে অবশ্যই কিন্তু কাঁচকলাটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম কাঁচকলা এর ভেতরে দেব না। এভাবে 4টে টুকরোর খোসা আমি ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এইভাবে ডাল সমেত ফ্রেশ ধনেপাতা এর মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে দেব। কালো জিরে দিয়ে কিন্তু এটা অসাধারণ লাগবে এই ভর্তাটা। আর সম্পূর্ণ নিরামিষ। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল কাঁচা লঙ্কা। ঝালটা নিজের পছন্দের ওপরে ডিপেন্ড করছে, যারা ঝাল বেশি খেতে চান আরও লঙ্কা অ্যাড করতে পারেন। একটু এটাকে ভালো করে পেস্ট করে নিলাম, সামান্য একটু জল দিয়েছিলাম পেস্ট করার সময়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, যে কোনো ভর্তাই কিন্তু সর্ষের তেল ছাড়া জমে না। সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একদম কালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার কাঁচকলার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাতে করে কালারটাও বেশ সুন্দর আসবে আর খেতে তো অসাধারণ হবে। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলে। কাঁচকলা মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য কিন্তু অনেকটাই লেগে থাকবে, তো সেক্ষেত্রে একটু জল দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা শিলপাটাতেও শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বেটে নিলে এটা অনেক তাড়াতাড়ি হয় এবং খুব ঝটপট এটা হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো হবে, খুব মিহিভাবে পেস্ট হয়ে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ঘন ঘন এইভাবে তলা থেকে নেড়ে ছেড়ে নিয়ে জলটা পুরো শুকিয়ে নিতে হবে। ভালো করে এটাকে না কষালে কিন্তু খেতে টেস্ট হবে না। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জলটা টেনে গেলে একটু নুন দেব। নুনের পরিমাণটা কিন্তু বেশি দেব না, কারণ এটা অনেকটা কমে যাবে। সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা এভাবে দেখুন শুকিয়ে নিচ্ছি, অনেকটা জল শুকিয়ে গেছে এবং এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দেখুন কড়াইয়ের গায়ে এইভাবে লেগে যাচ্ছে, একদম কচু শাক যেরকম হয় সেরকম টাইপের দেখতে হয়েছে। তলার থেকে এইভাবে নেড়েচেড়ে তুলে নিতে হবে। সহজেই কিন্তু এটা কড়াই থেকে উঠে আসতে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। আর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। খেতে কিন্তু অসাধারণ হয় আর মুখের রুচি ফেরাতেও সাহায্য করে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাস্টে একটু সামান্য পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা এরকম হবে দেখতে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।